সুদূর মহাকাশের গ্রহ নক্ষত্রের চলন প্রতিনিয়তই আমাদের জীবনে নতুন সম্পদ নিয়ে আসে। আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে আনছে? প্রেম, অর্থ নাকি কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ? আসুন রাশিচক্রের আয়নায় দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্য। আজ 27শে জুলাই 2025 রবিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি বিকেল 4:18 পর্যন্ত। তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত। তারপর মেঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্রতিপাত যোগ সন্ধে 5:48 পর্যন্ত। তারপর বরিয়ান যোগ শুরু হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ ভোর 3:54 পর্যন্ত। তারপর কৈলবকরণ বিকেল 4:18 পর্যন্ত। এরপর তৈতলকরণ আরম্ভ হবে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:07 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:18। আজকের চন্দ্রোদয় হতে চলেছে সকাল 7:16 এবং চন্দ্রাস্ত যাবে রাত 8:12। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:34 থেকে দুপুর 12:27 পর্যন্ত। এটি একটি সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য। আজকের অমৃতকাল রয়েছে রাত 12:08, যেটা কিনা 27শে জুলাই মধ্যরাত থেকে পরের দিন 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত থাকবে। আজকের ব্রাহ্ম মুহূর্ত ভোর 4:07 থেকে ভোর 4:52 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহু কাল বিকেল 4:39 থেকে সন্ধে 6:18 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। বিশেষ দৃষ্টাব্য, এই দিনে ব্রতিপাত যোগটিকে সাধারণত অশুভ বলে মনে করা হয়, তাই এই যোগ চলাকালীন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয়। মীন রাশি পাইসেস 27শে জুলাই 2025 রবিবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত আনন্দময় এবং সৃজনশীল দিন হতে চলেছে। আপনার পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতা, সন্তান এবং শিক্ষা, রবি, চন্দ্র এবং বুধের মতো তিনটি প্রধান গ্রহের একসাথে অবস্থান অসাধারণ সমাবেশ ঘটাচ্ছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ, মা এবং পরিবারের শুক্রের সাথে অবস্থান করছে, যেটা কিনা পারিবারিক সুখ এবং শান্তি বৃদ্ধি করাচ্ছে। ষষ্ঠ ঘরে রোগ, শত্রু, মঙ্গলের অবস্থান আপনাকে যে কোনো বাধা অতিক্রম করার শক্তি আজকের দিনে যোগাবে। আজকের দিনটি আপনাদের কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য প্রেম, আনন্দ এবং সৃজনশীলতায় ভরপুর থাকতে চলেছে। মন থাকবে ফুরফুরে এবং আপনি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। আপনার কল্পনা শক্তি এবং সৃজনশীলতা আজ প্রবল থাকতে চলেছে। পরিবার এবং সন্তানদের থেকে সুন্দর সময় কাটানোর জন্য দিনটি বেশি আদর্শ। আপনার ইতিবাচক মনোভাব এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সবাইকে মুগ্ধ করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা, ধারণা এবং বুদ্ধিমত্তা প্রশংসিত হবে। যারা শিল্প, বিনোদন, লেখালেখি বা ডিজাইনিং অথবা শিক্ষকতার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে আপনি কর্মক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবিলা করতে পারবেন। আপনার কাজ দিয়ে সহজেই অন্যদেরকে মন জয় করে তুলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ। পঞ্চম ঘরে গ্রহের শক্তিশালী সমাবেশ আপনার মেধা, মনোসংযোগ এবং জ্ঞান অর্জনের ক্ষমতাকে বহু গুণে আজকে বাড়িয়ে তুলতে চলেছে। যে কোনো কঠিন বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত করে তুলবে। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সৃজনশীল কোনো প্রকল্পে অংশ নিলে তাতে সাফল্য আপনারা নিশ্চিতই পাবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। পঞ্চম ঘরে শক্তি আপনার শেয়ার বাজার বা কোনো সৃজনশীল বিনিয়োগের থেকে বিশেষ লাভদায়ক হতে পারে। আপনার বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে। চতুর্থ ঘরে, যেটা কিনা বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। পারিবারিক সূত্রেও আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন। প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি স্বপ্নের মতো। পঞ্চম ঘরে গ্রহের সমাবেশ আপনার প্রেমের জীবনে নতুন রোম্যান্স, গভীর আবেগ এবং আনন্দ নিয়ে আসতে চলেছে।
সঙ্গীর সাথে মনের কথা খুলে বলার জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। একসাথে কোনো সৃজনশীল কাজ বা বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের খুব ভালোই থাকবে। আপনার মানসিক আনন্দ এবং সন্তুষ্টি আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখবে। ষষ্ঠ ঘরে মঙ্গলের উপস্থিতি আপনাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা দেবে এবং পুরনো কোনো অসুস্থতা থেকে আপনাদের মুক্ত করাবে। আপনার মধ্যে আজকের দিনে প্রচুর শক্তি এবং উদ্দীপনা থাকবে। তবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা ৩। প্রতিকার: আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে আরো শক্তিশালী করতে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন এবং ওং বৃহস্পতায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে। আজকের দিনে আপনাদের পঞ্চম ঘরে শুভ ফলকে বৃদ্ধি করতে কোনো শিশুকে তার পছন্দের কিছু উপহার দিন বা তাদের সাথে কিছুটা সময় কাটান। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেও আপনারা আজকের দিনে শুভ ফল পাবেন। আপনার সৃজনশীলতার শক্তিকে সঠিক পথে চালনা করতে দিনের কিছুটা সময় আপনার পছন্দের কোনো শখ বা সৃজনশীল কাজে করতে পারেন, যেটাতে আপনাদের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27শে জুলাই 2025 রবিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সকালে আনুমানিক 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি ঘটে চলেছে ভোর রাতে আনুমানিক 2:35 নাগাদ। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক 9:20 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে দুপুরে আনুমানিক 3:10 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।